পরপর অনেকগুলো বুফে থালি দেখানোর পর আজকে কিন্তু আমরা আরো একটা পয়লা বৈশাখ স্পেশাল বুফের সন্ধান নিয়ে চলে এসেছি। আজকে আমরা এসেছি ফার্ন রেসিডেন্সিতে লোকেটেড জেড কিচেনে, অ্যান্ড এখানে আজকে আমরা ট্রাই করব পয়লা বৈশাখ রিলেটেড আর পয়লা বৈশাখ স্পেশাল আনলিমিটেড বুফে, যেখানে আছে চিংড়ি, ইলিশ, মাটন অ্যান্ড আরো অনেক কিছু। তো কি কি খাচ্ছি আমি আজকে এখানে দেখার জন্য প্লিজ স্টে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কেমন লাগলো ভিডিওটা আমি কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে 19K করে দাও উইদিন দিস মান্থ। তোমাদের জন্য আরো নতুন নতুন জায়গায় নতুন নতুন লোকেশনে ভালো ভালো ভিডিও আনছি আমি, তোমরা দেখতেই পাচ্ছো অবভিয়াসলি। আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। সাথে ভিডিওটা শুরু করার আগে একটা লাইক করে দিও। তো চলো এখানে বেশি আর ওয়েট না করে দেখা যাক ভেতরে গিয়ে আজকে ওনারা বুফেতে কি কি রেখেছে। শুরুতেই আসতে তোমাদেরকে এরকম ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হবে। এটা হচ্ছে গন্ধরাজ লেবুর ঘোল। দেখো ওপর থেকে একটা লেবু দেওয়া আছে, তার মধ্যে আবার একটু লঙ্কা দেওয়া আছে, লঙ্কার গুঁড়ো বা মশলা দেওয়া আছে। দেখি এটা ঘোলটায় টক ভাব তো আছেই, যেহেতু এটা গন্ধরাজ লেবু দিয়ে বানানো। দইয়ের মানে ছাঁসের যেরকম ফ্লেভার সেটা আছে, তার সাথে কিন্তু হালকা একটা ঝাল আছে। মানে তোমরা যখন খাবে তখন এইখানে গলার এখানটা লাগবে হালকা একটু ঝালটা। ভালো খেতে। তোমরা যখন গরম থেকে আসবে খেতে, মানে যখন তোমরা গরম থেকে ঘেমে আসবে, এটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। তবে এর মধ্যে কিন্তু একটু মিষ্টি নেই, সে ব্যাপারটা আমি জাস্ট আলাদা করে বলে রাখলাম। এছাড়াও তোমরা আলাদা মকটেলস আছে সেগুলো অর্ডার করে খেতে পারো। তবে মেনুতে কিন্তু আমার মনে হয় শুধু এই একটাই গন্ধরাজের ঘোল আছে। অলরাইট, তো চলে এসেছি স্টার্টার নিয়ে। স্টার্টারে প্রচুর প্রচুর আইটেম আছে। তার আগে মানে তোমাদের ওই কি বলবো, ভাজাভুজি, তারপর ভর্তা, এই সমস্ত প্রচুর আইটেম আছে। তোমাদের সুবিধার জন্য আমি ফুল মেনুটা সাইডে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আপাতত স্টার্টারের কিছু আইটেম আমি এখন ট্রাই করে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টেই আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে এইটা, টাটকা মশলা দিয়ে মুরগির পকোড়া। এরকম থাকবে। উইথ বন আছে, খুব ভালো খেতে। ইনার পার্টটা দেখাচ্ছি, এরকম থাকবে। এখানে দু ধরনের ডিপস আছে, তোমরা কাসুন্দি দিয়েও ট্রাই করতে চাইলে করতে পারো, নর্মাল কেচাপ দিয়ে ট্রাই করলেও তো খুবই ভালো লাগবে। এলস আফটার টেস্টে এটা মানে একটু আমার ঝাল লাগছে। এটা সুইট, মানে এই সুইট কেচাপটা দিয়ে খেতেই বেশি ভালো লাগবে, মানে আমি প্রেফার করব। সফট আর একদম চিকেনটাও মানে খুব ভালোভাবে ম্যারিনেশনটা হয়েছে, মশলাগুলো একদম ভেতর অব্দি গেছে, ভালো লাগছে। নেক্সট আমি এখানে ট্রাই করছি মোচার চপ। এইরকম থাকবে, ভেঙে দেখি। এরকম থাকবে মোচার চপটা, খেয়ে দেখি, বেশ ভালো। গরম গরম মোচা আর আলু স্টাফিং। এটা তো হালকা একদম একটা ঝাল ভাব আছে, আউটার পার্টটা ভালো ক্রাঞ্চি আছে, পুরো একদম এরকম পুরো কড়কড় করছে, এরকম ব্যাপার, বেশ ভালো খেতে। নেক্সট ট্রাই করছি আমি এখানে হাঁসের ডিমের ডেভিল। এরকম থাকবে, হাঁসের ডিমটা হাফ দেওয়া হয়েছে। হাঁসের ডিম, তার সাথে এটাতেও আলু স্টাফ আছে। এরকম থাকবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে বানানো, বেশ ভালো একটা আলু স্টাফ আছে, খুবই ফুলফিলিং ব্যাপারটা। তোমরা এটা নর্মাল কেচাপ দিয়ে ট্রাই করবে, তোমাদের আরো বেশি ভালো লাগবে এটা টেস্টটা। আমি শুধু খেলাম, আমারও ভালো লাগবে। নেক্সট আমাদের এখানে সার্ভ করা হয়েছে গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি, অ্যান্ড এর সাথে কিন্তু তোমরা লুচিও পেয়ে যাবে। মানে তোমরা কড়াইশুটি কচুরি চাইলে খেতে পারো, বাট তোমরা লুচি চাইলেও কিন্তু খেতে পারো। তার সাথে নান, রুটি, আরো অনেক অপশন আছে। ফুল মেনুটা তোমরা হয়তো সাইডে দেখতে পারবে, সেখান থেকে দেখে নেবে। এইরকম থাকবে।
এক একটা কড়াইশুটির কচুরি বেশ বড়, মানে আই মাস্ট সে ছোট ছোট না, একদম বেশ বড় বড় সাইজের কচুরিগুলো আছে। এটা পেয়ার আপ করার জন্য এখানে দিয়েছে হচ্ছে ছোলার ডাল। তোমাদের মেনুতেও ছোলার ডাল থাকবে, আমাদেরকেও আজকে সার্ভ করেছে ছোলার ডাল। তো এই কড়াইশুটির কচুরিটা দিয়ে আমি একবার ছোলার ডালটা দিয়ে ট্রাই করে দেখি। ইনার পার্টটা দেখাই কড়াইশুটির কচুরির। এই দেখো, ভেতরে কালো জিরে কড়াইশুটির একটা কিন্তু স্টাফ আছে। উফ, এইটার আরোমাটা যা আসছে না, মানে লিটারেলি আমি থাকতে পারছি না, এতটা ভালো লাগছে এটার, মানে এটার আরোমাতেই এত খিদে পেয়ে যাচ্ছে, মনে হচ্ছে কখন খাবো, কতক্ষণে খাবো। আর এরকম যদি গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল পাওয়া যায় বুফেতে, তাহলে তো মানে মানুষ আর কি খাবে, শুধু এইটাই বেশি বেশি করে খেতে থাকবে। খেয়ে দেখি এটা, অসাধারণ খেতে। খুবই লাইট হিং দিয়ে বানানো ছোলার ডালের প্রিপারেশনটা এরকম থাকবে। দেখো এখানে তোমরা নারকেলও দেখতে পাবে, একদম নারকেল হিং ঠিং দিয়ে বানানো। ইদার এটার মধ্যে হিং আছে আর এই কচুরিটার মধ্যে হিং আছে, যেটার মধ্যেই হিং থাকুক না কেন, দুটোর কম্বিনেশন আমার জাস্ট তুখর লাগছে। এইরকম তোমরা মানে পেলে, যারা কড়াইশুটির কচুরি খেতে ভালোবাসো, ইনফ্যাক্ট ইজিলি 4-5টা খেয়ে নিতে পারবে। খুব ভালো লাগছে এটা। তোমরা ছোলার ডাল তো পাবেই পেয়ার আপ করার জন্য, এলস তোমরা কিন্তু কষা আলুর দম পেয়ে যাবে, তার সাথে তোমরা পেয়ে যাবে এঁচোড়ের একটা কালিয়া বা এরকম এঁচোড়ের একটা প্রিপারেশন আছে, তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু কষা আলুর দম, তার সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ছানার মহিমা। তো ওটাও তোমরা কিন্তু পেয়ার আপ করতে পারো লুচি বা এই কড়াইশুটির কচুরি দিয়ে। তবে আমার কিন্তু এই ছোলার ডালটা দিয়ে খেতে যা লেগেছে না, মানে চরম লেগেছে, দারুণ খেতে। নেক্সট চাট সেকশন থেকে আমি এখানে নিচ্ছি পাপড়ি চাট, এরকম থাকবে, তোমরাও পেয়ে যাবে পাপড়ি চাট। মিষ্টি একটা চাটনি বা তেঁতুলের একটা চাটনি, ইমলি চাটনি মিষ্টি, সেটা পুরো পাপড়ির মধ্যে আলুর মধ্যে একসাথে মিশে গিয়ে অ্যাবজর্ব হয়ে গেছে। মিষ্টি মিষ্টি টক টক, বেশ ভালো। তার সাথে কোরিয়ান্ডারের একটা টেস্ট আছে, যেহেতু এর মধ্যে দেওয়াই আছে কোরিয়ান্ডার, দেখতেই পাবে। খেতে পারো, ভালো খেতে। নেক্সট আমি কড়াইশুটির কচুরি দিয়ে ট্রাই করছি ছানার মহিমা, এইরকম থাকবে। বাহ, বেশ ভালো নরম কোফতাগুলো বানানো হয়েছে, নো ডাউট খাবার খুব ভালো, খুব খুব ভালো। ছানার কোফতাটা একদম এরকম সফট একটা প্রিপারেশন, হালকা মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসছে। লুচি দিয়ে ট্রাই করবো, ভালো লাগবে। নেক্সট আমি এই কচুরিটা দিয়ে ট্রাই করছি। এখানে দিয়েছে হচ্ছে কষা আলুর দম, এরকম ছোট ছোট বেবি পটেটো আছে, একটা খেয়ে দেখি। পেঁয়াজ রসুন দিয়ে একদম কষিয়ে বানানো হয়েছে, ছোট ছোট গোল গোল, যেরকম মানে শীতের আলু হয়, নতুন আলু, ওই আলু দিয়ে বানানো হয়েছে। কড়াইশুটি কচুরির সাথে খাবে, ভালো লাগবে। নেক্সট এখানে তোমরা দেখো পেয়ে যাচ্ছ এরকম ভাজা, বেগুন বড়ি ভাজা, এরকম অনেক ধরনের ভাজা থাকবে, সেটাও তোমরা ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে খেতে পারো। আমি নেক্সট যেটা খাবো সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে, এ দেখো, চিংড়ি মাছের মালাইকারি। এর সাথে কিন্তু তোমরা চিংড়ি মাছের মালাইকারির সাথেও কিন্তু ইলিশ মাছও পেয়ে যাচ্ছ। আমি আজকে ইলিশ মাছটা খাবো না এখানে, তোমরা আসলে কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ দুটোই আনলিমিটেড পেয়ে যাবে, কোনো মানে তাতে মানে লিমিটেশন নেই যে এক পিস করেই দেওয়া হবে বা কিছু। চিংড়ি মাছ ইলিশ মাছ দুটোই তোমরা আনলিমিটেড পেয়ে যাচ্ছ। আর ইলিশ মাছটা কিন্তু সর্ষে ইলিশের একটা প্রিপারেশন আছে, আর এটা হচ্ছে তোমাদের মালাইকারি রাখা হয়েছে। ভাত দিয়ে ট্রাই করবে তোমরা মালাইকারিটা, আমি একটু জাস্ট এখান থেকে ট্রাই করে দেখছি। বেশ ভালো গ্রেভিটা, দেখো এখানে তোমরা এরকম ক্রিমি একটা গ্রেভি থাকবে, এটাতেও নারকেলের দুধের টেস্টটা, তার সাথে হালকা একটা সুইটনেস, মালাইকারির ফ্লেভার যেরকম হয়, হালকা একটা মানে খুব সুদিং একটা টেস্ট। এটাও তোমরা স্টিম রাইসের সাথে ট্রাই করো, ভালো লাগবে খেতে। নেক্সট আমি এখানে ট্রাই করব কেসারিয়া চিকেন চাপ, এরকম থাকবে, খুবই সফট আছে চিকেনটা, দেখি।
কেন এটাকে কেসারিয়া বলেছে। টেস্টটা না খানিকটা মানে একটু অন্যরকম খেতে, খুব মানে আমার খুব ফ্যামিলিয়ার লাগলো না ব্যাপারটা, একটু অন্যরকম। যেরকম সচরাচর আমরা চিকেনের প্রিপারেশন খেতে গেলে কষা, রেজালা বা দো পেঁয়াজা, এরকম আমার লাগলো না, একটু অন্যরকম খেতে। কি দিয়ে বানানো হয়েছে আমি ঠিক বলতে পারছি না, মানে আমি ঠিক মানে কি বলবো বুঝতে পারছি না ব্যাপারটা কি দিয়ে বানানো হয়েছে। এটা তোমরা নান বা রুটি দিয়ে ট্রাই করবে, ভালো লাগবে আশা করি। তবে তোমরা ভাত দিয়েও কিন্তু ট্রাই করতে পারো, এলস তোমরা পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারো, মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে এই কেসারিয়া চিকেন চাপটা ভালো লাগবে। নেক্সট আমি খাবো এখানে হচ্ছে মাটন বিরিয়ানি, এরকম থাকবে মাটন বিরিয়ানিটা। দেখো আমি মাটনটা এখানে কাটছি, এখান থেকেও আর একটু কেটে দেখাই তোমাদের। এই দেখো এইরকম থাকবে মাটনটা, ওয়েল কুকড একদম মাটন বিরিয়ানি থাকবে। মেনুতেও আছে, তোমরা কিন্তু খেতে পারবে মাটন বিরিয়ানি। এমনিতে মাটনের কোনো সাইড প্রিপারেশন নেই, তবে তোমরা কিন্তু মাটন বিরিয়ানি পেয়ে যাচ্ছ। তো এটা একবার খেয়ে দেখি। একেবারেই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি আমি বলবো না, তবে বুফেতে খাওয়ার মতন যেরকম মাটন বিরিয়ানি হয় সেরকম মাটন বিরিয়ানির একটা প্রিপারেশন। ওপর থেকে বেরেস্তা দেওয়া আছে ভালো মতন, তোমরা দেখতে পারবে এখানে দেখো বেরেস্তা, ধনে পাতা এই সমস্ত দেওয়া আছে উপর থেকে। খারাপ না, ভালোই লাগছে। আলু দিয়ে খাবে তোমরা, ভাল লাগবে আরো আশা করি। আর মাটন যে কটা ইচ্ছা মাটন তো ইটস টোটালি আনলিমিটেড। অলরাইট, তো শেষ পাতে ডেজার্ট নিয়ে চলে এসেছি। ডেজার্টের ফার্স্টেই আমি যেটা খাবো সেটা হচ্ছে মিষ্টি দই, এরকম থাকবে মিষ্টি দইটা। দেখো এখানে ওপর থেকে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, মিষ্টি দইয়ের মধ্যে পেটালস, রোজ পেটালস, ড্রাই ফ্রুটস এসব দেওয়া আছে। খেয়ে দেখি একটু। দারুণ খেতে, মিষ্টি দইটার ফ্লেভারটা না মানে মিষ্টি দইয়ের যেরকম মানে কি বলবো, একটা খুব ফেমাস জায়গা আছে, আমি ওখান থেকে খুব ভালো মিষ্টি দই মানে খেতে ভালোবাসি। সেটা হচ্ছে আমার মামার বাড়ি ফুলবাগানে, তো ফুলবাগানের রামকৃষ্ণতে খুব ভালো মিষ্টি দই পাওয়া যায়। তোমরা কারা কারা খেয়েছো বা তোমরা কারা কারা জানো জায়গাটা, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তো ফুলবাগানের রামকৃষ্ণের মতন মিষ্টির দই এখানে দিচ্ছে, মানে অসাধারণ খেতে। জাস্ট মিষ্টির দইটা খেয়ে না মানে মিষ্টি দইটা খেয়ে জাস্ট প্রাণটা জুড়িয়ে গেল, এতটা ভালো খেতে। নেক্সট আমি এখানে খাবো হচ্ছে রসমালাই, এরকম থাকবে রসমালাই এক একটা, একটু জাস্ট খেয়ে দেখি। রসমালাইটা একদম হালকা মিষ্টি আছে, খুবই সফট, একদম রসে একদম অ্যাবজর্ব হয়ে গেছে। মালাই বা দুধের যে ফ্লেভারটা সেটাই বেসিক্যালি আসে, আলাদা করে সেরকম সুইটনেস বা এর মধ্যে খেয়াল করা যাচ্ছে না। খুবই হালকা একদম মিষ্টি, যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে না তাদের এটা খুব ভালো লাগবে। নেক্সট আমি এখানে খাচ্ছি হচ্ছে কালো জাম, এরকম থাকবে। ইনার পার্টটা দেখাই, এই দেখো এরকম কালো জাম আছে, একটু খেয়ে দেখি। কালো জামটা একদম গরম আছে, হট কালো জামুন, মানে কালা জামুন বলে যেটাকে। বাইরেটা খুব ভালো করে আর কি ভাজা হয়েছে, আর একদম যেহেতু গরম গরম সেরা লাগছে খেতে, জাস্ট সেরা। লাস্ট ডেজার্ট খাবো এখানে, সেটা হচ্ছে রসগোল্লা। আমার মনে হচ্ছে এটা নলেন গুড়ের রসগোল্লা রেখেছি ওনারা, খেয়ে দেখি। নলেন গুড়ের রসগোল্লা রাখা আছে। বাইরে গিয়ে তোমাদের প্রাইসেস ডিটেলস কবে থেকে কবে অবধি থাকবে সব জানাচ্ছি। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। Hello, Namaste, Kolkata. Hi, this is Chef Sakil from Hotel Fun Residency, Kolkata. As we all know that Poila Vaisakh is came, so now we are going to bring elaborate menu in the Poila Vaisakh. The menu varies of dishes, so let's please take a look into it. Right. First of all, this is a bhaja. It's a begun bhaja, potal bhaja, bori bhaja. Apart from that, lots of bhaja as well. And these are starters, some bites, hase dimmer devil, mochar chop, murgi pakoda. Some this is also starters. This is a palak tikya, palak corn diye tikya, and batabi nimbu matha, pyara matha. This is bhajas, aloo jhuri bhaja, begun bharta, পেঁয়াজ ভর্তা, একটা চাটনি, আমসত্ব খেজুর চাটনি, তারপরে এখানে ছোলার ডাল, এটা ছানার মহিমা, এখানে এঁচড়,
আলু এঁচড়ের তরকারি, আরেকটা রাইট, আলু এঁচড়ের তরকারি, এটা একটা কষার আলুর দম। তারপরে এখানে কড়াইশুটির কচুরি অ্যান্ড ভুজিয়া as well going into menu, and this is the kesari murgi chop, chingdi malai curry, mutton dum biryani with aloo, basanti pulao, and here is a ilis. This is also a ilis, source butter ilis, right? These all items you get in a price of 1196 only, including taxes. Unlimited ilis, prawns, it's a jumbo Golda prawn. So please welcome to the Fun Residency and enjoy our buffet Poila Baisakh. Thank you so much. অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। এদের মেনু কিন্তু সত্যি খুব ভালো আছে, আর এটার প্রাইস থাকছে হচ্ছে 1196 অল ইনক্লুসিভ। এই মেনুটা তোমরা কিন্তু পেয়ে যাবে 14th এর লাঞ্চ ডিনার দুটোতেই, আর 15th এর অনলি লাঞ্চ, মানে সকালের যে লাঞ্চ টাইমটা থাকবে সেটা 12টা থেকে 4টে, আর ডিনার হচ্ছে তোমাদের 7টা থেকে অনওয়ার্ডস 10:30 এরকম নাগাদ অবধি থাকবে। তো আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইলিশ পাচ্ছ তোমরা আনলিমিটেড, চিংড়ি আনলিমিটেড পাচ্ছ, মাটন বিরিয়ানি আনলিমিটেড পাচ্ছ, চিকেন, আরো অনেক কিছু আইটেম আছে। ইনফ্যাক্ট প্রচুর আইটেম আছে। আমি তো আজকে সবকিছু খাইনি, বিকজ আমার আরো এক জায়গায় আজকে শুট আছে, তার জন্য আমি সবকিছু খেতে পারলাম না। তোমরা কিন্তু এসে প্লিজ ট্রাই করো। আমার কিন্তু এই মানে এখানের খাবারটাও ইনফ্যাক্ট খুব ভালো লেগেছে, অনেস্টলি বলছি, সত্যি খুব ভালো লেগেছে। তো চাইলে তোমরা এখানে আসতেই পারো, চিনার পার্কের কাছেই একদমই। দেখো চিনার পার্ক, এই যে চিনার পার্কের ক্রসিংটা সামনে আছে হচ্ছে চিনার পার্কের ক্রসিং। তো আরেকটু এগিয়ে আসলে তোমাদের পড়বে হচ্ছে তামারার পাশেই হচ্ছে ফান রেসিডেন্সি, আর জেড কিচেন হচ্ছে ফান রেসিডেন্সি। যেখানে আগে এক্সট্রো জোডিয়াক ছিল ঠিক সেটাই এখন জেড কিচেন হয়ে গেছে। তো এসো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ একটা লাইক করে দিও যদি এত দূর দেখে এসে থাকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেল নতুন হলে 19K হতে আমাদের হেল্প করো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন খেতে থেকো, ভালো থেকো, টাটা।